এখন কে অপরাধী কে অপরাধী নয় প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধপরিকর। পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। আগামী রোববার প্রাথমিক পর্যায়ের প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসে। কোনো ধরনের ভয়ভীতি আশঙ্কা ব্যতি রেখে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ফিরে পাওয়া স্বাভাবিক গতি, এটা আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীরাই এদেশের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ। আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে তাদের। আমরা দেখছি নাগরিক সমাজের অনেকেই চলমান সংকটে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করছে। আমরা ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই, কিন্তু একটা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা এবং জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টিও সকলের বিবেচনায় থাকা উচিত। তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উস্কানির সৃষ্টি করে কাজে ব্যবহার না করতে পারে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। রাষ্ট্রের নাগরিক হিসেবে সকলের চলমান সংকট থেকে উত্তর ধৈর্য ধারণ করা সবচেয়ে। জামাত শিবির চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাস বিরোধী আইনে নির্বাহী আদেশে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানাই। মহান মুক্তিযুদ্ধের সময় জামাত এদেশের স্বাধীনতার বিরোধিতা করে খুন, দর্শন, অগ্নিসংযোগ, লুটপাট এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত যুদ্ধাপরাধীর দল। এর আগেও বাংলাদেশে কয়েকবার জামাতের রাজনীতি নিষিদ্ধ হয়েছিল। এবারও জামাতের রাজনীতি নিষিদ্ধের কাছে বিভিন্ন সময়ে জোরালো দাবি উঠেছিল। সেই গণদাবির প্রতি আস্থাশীল জামাতের রাজনীতি নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। জামাত নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি দেখলেই বোঝা যায় জামাতের সাথে তাদের সম্পর্কের বন্ধন কত নিবিড়। সেই সম্পর্কের দায় থেকে জামাত নিষিদ্ধের সিদ্ধান্তকে তিনি অগণতান্ত্রিক, অসাংবিধানিক বলেছেন। সমাজের পেশাজীবী, সংস্কৃতিসেবী থেকে শুরু করে সমাজের ব্যবসায়ীদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে। শিক্ষক, আইনজীবী, এরাও পেশার মধ্যেই পড়ে, পেশাজীবী। এদের সঙ্গে তিনি, সাংবাদিকরাও আছেন, এদের সঙ্গে তিনি মত বিনিময় শুরু করেছেন। পর্যায়ক্রমে সকলের সঙ্গে মত বিনিময় হবে। অলরেডি বিচার বিভাগীয় তদন্ত কমিশন, এতে 3 জন বিচারপতি, জাতিসংঘ সহ
যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে, আমরা তাদেরকেও স্বাগত জানিয়েছি। তদন্ত কাজে তারাও অংশ নিতে পারে। এখন কে অপরাধী কে অপরাধী নয়, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধপরিকর। সেটাও ওই যে তদন্ত কমিশন তার কার্যপরিধি আওতার মধ্যে পড়ে, কাজেই বিষয়টি সেখানেই থাকে।